পোস্ট অফিসকে ডান দিকে রেখে আপনারা একটু এগিয়ে যাবেন। 900 টাকাতে আপনারা সমস্ত লোকাল সাইট সিইং করতে পারছেন। পরে হচ্ছে হোটেল মিল্কি ওয়ে, আর ঠিক তার নিচে গ্রাউন্ড ফ্লোরে রয়েছে ওম শ্রী গণেশায় ট্যুরস এন্ড ট্রাভেলস। আমি জেনে নেবো বুকিং করতে গেলে কি করতে হবে। আমি আছি বাঙালির ভীষণ প্রিয় দার্জিলিং ম্যালে। সপ্তাহান্তে 3-4 দিনের ছুটি পেলে আমরা অনেকেই দার্জিলিং চলে আসতে পছন্দ করি। আর দার্জিলিং আসলে লোকাল সাইট সিইং তো নিশ্চয়ই করবেন। সেটা আমরা সাধারণত গাড়ি ভাড়া করেই করি, কিন্তু যদি আপনার ট্রিপটাকে একটা বাজেট ট্রিপ করতে চান তাহলে শেয়ারে এই লোকাল সাইট সিইংটা করে নিতে পারেন। শেয়ারে কোথায় লোকাল সাইট সিইং হয় নিশ্চয়ই আপনাদের জানা নেই। আমি আজকে সেই সন্ধানই দেবো, শেয়ারে কোথা থেকে লোকাল সাইট সিইং হয়। আমি যাব সেখানে এবং কোথা থেকে শেয়ারে লোকাল সাইট সিইং করতে পারছেন, কিরকম কি ভাড়া নিচ্ছে তারা, সমস্ত কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই আমার ভিডিওটা কিন্তু খুব দরকারি একটা ভিডিও আপনাদের জন্য হতে চলেছে, তাই ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমার ম্যাল থেকে চলে এলাম ক্যাভেন্টার্সের সামনে। এই যে দেখছেন আমার পিছনে ক্যাভেন্টার্স, ম্যালের যে সোজা রাস্তাটা নেমে এসছে সেটা শেষ হচ্ছে ক্যাভেন্টার্সের সামনেটাই। ক্যাভেন্টার্সের সামনে দিয়ে গিয়ে পড়বে একটা 4 মাথার মোড়, যেটাকে বলা হয় ক্লাব স্ট্যান্ড, যেখানে ট্যাক্সি স্ট্যান্ড আর কি। ক্লাব স্ট্যান্ডে এই যে সামনের মোড়টাই হচ্ছে ক্লাব স্ট্যান্ড। এই ক্লাব স্ট্যান্ড থেকে বাঁদিকে যে রাস্তাটা গেছে ওইদিকে আমরা যাবো না, ডান দিকে যে রাস্তাটা যেখান থেকে গাড়িগুলো আসছে আমরা সেই রাস্তাটা এবার ধরবো। এই রাস্তা দিয়েই যেতে হবে যেখান থেকে শেয়ার গাড়িগুলো ছাড়ে, আমি যেখানে আপনাকে নিয়ে যাচ্ছি সেই জায়গাটায়। আমরা চলে এলাম একদম ক্লাব স্ট্যান্ড অর্থাৎ ট্যাক্সি স্ট্যান্ডে, দার্জিলিং ট্যাক্সি স্ট্যান্ড যেটাকে বলা হয়, সেখানে চলে এলাম। এবার এই রাস্তাটা ধরে আমরা যাব। এখান থেকে আপনারা যদি গাড়ি ভাড়া করে যেতে চান, এখান থেকে আপনারা গাড়ি পেয়ে যাবেন। যে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে এই গাড়িগুলোই কিন্তু লোকাল সাইট সিইং করায়। এই গাড়িগুলো আপনারা যেতে পারেন। বিভিন্ন পয়েন্টস যেগুলো দেখানো হয় দার্জিলিং এর, তারা এগুলো সবকটা পয়েন্টসে ওরা কভার করে দেবে। এই ট্যাক্সি স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, এখান থেকে গাড়িগুলো ছাড়ে যেগুলো আপনারা ভাড়া নিয়ে যেতে পারেন। কিন্তু শেয়ার গাড়ি এখানে পাবেন না, এখান থেকে ট্যাক্সি স্ট্যান্ড থেকেই গাড়ি পাবেন। আপনি লোকাল সাইট সিইং করতে ছোট গাড়ি হলে কি চার্জ করছে? 3000 টাকা। যদি বড় গাড়ি হয়, बड़ा गाड़ी तो हमको पता नहीं, वो बड़ा আচ্ছা 7 পয়েন্ট ঘুমাएंगे, 7টা পয়েন্ট ঘোরাবে, তার জন্য চার্জ করছে 3000 টাকা। কতক্ষণ লাগবে সময়? समय अभी निकलेंगे तो 3-4 बज जाएंगे। 3-4 बज जाएंगे, मतलब এখন বাজে হচ্ছে 9:30 বাজে। 9:30 নাগাদ যদি বেরোন, ঘুরে পুরো স্পটগুলো ঘুরে আসতে, 7টা পয়েন্ট ঘুরে আসতে মোটামুটি 3-4টে বেজে যাবে, বিকেল 3-4টে হয়ে যাবে, তাই তো? ট্যাক্সি স্ট্যান্ড ছাড়িয়ে আমরা নিচের রাস্তাটায় চলে এসেছি। ওপরের রাস্তাটা কিন্তু ধরবেন না, নিচের রাস্তা ধরে আমরা যাচ্ছি। এই চলে এলাম পোস্ট অফিসের সামনে। দেখতেই পাচ্ছেন সামনে রয়েছে পোস্ট অফিস, আর পোস্ট অফিসকে ডান দিকে রেখে আপনারা একটু এগিয়ে যাবেন। আমি চলে এসেছি ওম শ্রী গণেশায় ট্যুরস এন্ড ট্রাভেলস এ। এরাই কিন্তু লোকাল সাইট সিইং করায়। যেখানটা দিয়ে আপনারা দেখালাম আপনাদের, ঠিক ওই পোস্ট অফিস ছাড়িয়ে আরেকটু এগিয়ে আসলে এই হোটেলটা পড়বে, বা হাতে পড়বে। আমি এখন ভেতরে যাব, এদের কি প্যাকেজ আছে শেয়ারিং এ সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর এই হোটেল, এই যে এজেন্সি যেটা রয়েছে, এটা রয়েছে হোটেল মিল্কি ওয়ে ঠিক নিচে। আমি দেখাবো দূর থেকে, একটু দেখাবো এই পুরো জায়গাটা, যেই জায়গাটায় আমি এখন দাঁড়িয়ে আছি, বা ওম শ্রী গণেশায়ের লোকেশনটা আমি দূর থেকে একটু আপনাদের দেখাবো। পরে হচ্ছে হোটেল মিল্কি ওয়ে, আর ঠিক তার নিচে গ্রাউন্ড ফ্লোরে রয়েছে ওম শ্রী গণেশায় ট্যুরস এন্ড ট্রাভেলস। আপনারা যদি শেয়ারিং এর ট্যুর করতে চান এখানে চলে আসবেন। আমি ওম শ্রী গণেশায় ট্যুরস এন্ড ট্রাভেলস এর অফিসেই বসে আছি, আপনাদের দেখালাম কিভাবে এখানে আসবেন। আর সামনে রয়েছেন ম্যাডাম, আমি ওনার কাছ থেকেই ওনাদের যে প্যাকেজ ট্যুর গুলো রয়েছে শেয়ারিং এ, সেগুলো একটু জেনে নেবো। উনি আমাকে একটা লিস্টেড অলরেডি দিয়েছেন। ম্যাডাম যেটা বলছেন যে এই যে বাতাসিয়া লুপ বা ঘুম মনেস্ট্রি, এগুলো শেয়ার গাড়িতে সবসময় এখান থেকে সম্ভব হয় না, কারণ পুলিশ অ্যালাউ করে না গাড়ি। সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, চক বাজার থেকে গাড়ি ছাড়ে শেয়ার গাড়িতে 30 টাকা ভাড়া দিয়ে শেয়ারে চলে যেতে পারেন। ঘুম মনেস্ট্রি এবং বাতাসিয়া লুপ এই দুটো করে নিতে পারেন, আবার 30 টাকা দিয়ে ব্যাক করে চক বাজারে এসে নামতে পারেন। এখান থেকে সবসময় কিন্তু গাড়ি অ্যাভেলেবল। যেটা আমাদের পয়েন্টস গুলো দেখা দিন, 4 রকমের পয়েন্টস আছে, এর মধ্যে সবকটা পয়েন্টসই কভার করে দিতে, অফ সিজনে কভার করতে পারবেন। এখান থেকে আপনারা যদি শেয়ার গাড়িতে সমস্ত পয়েন্টস গুলো ঘোরেন, ইনক্লুডিং রোপওয়ে, 900 টাকা লাগছে। কিন্তু রোপওয়েতে ওরা নামিয়ে দেবে, শুধু রোপওয়ের জন্য যা চার্জ লাগবে সেটা আপনাকে আলাদা করে দিতে হবে। সমস্ত শেষ হয়ে গেলে ট্যুর তারপরে রোপওয়েতে নামিয়ে দেওয়া হচ্ছে। ওখান থেকে আপনার রোপওয়ে রাইডটা নিয়ে ফিরতে পারেন। এখানে রোপওয়েটা ওই জন্য রাখা হয়েছে, অর্থাৎ 900 টাকাতে আপনারা সমস্ত লোকাল সাইট সিইং করতে পারছেন। যদি পুলিশ অ্যালাউ করে সবকটাই করে দিতে পারবে। আর কিছু ক্ষেত্রে যদি খুব জ্যাম থাকে, আপনারা জানেন দার্জিলিংয়ে প্রচন্ড ট্রাফিক জ্যাম হয়, সেক্ষেত্রে কিছু পয়েন্টস কিন্তু এরা অফ করে দেয়। সেক্ষেত্রে সেটা আপনারা শেয়ার গাড়ি করে আলাদা করে চকবাজার থেকে গাড়ি পেয়ে যাবেন, সেটা করে নিতে পারেন। এখানে যদি ট্যুরগুলো করা হয়, টোটাল ট্যুরের চার্জ করছে 900 টাকা শেয়ারিং। এবার এটার টাইমিং এর ব্যাপার আছে, 3টে স্লটে ভাগ আছে, আমি সেগুলো বলে দিই।
সকাল 4টে থেকে করানো হয় টাইগার হিল, বাতাসিয়া লুপ এবং হোম মনেস্ট্রি, যেটা সকাল 3:30 থেকে 4টের মধ্যে বেরোতে হবে আপনাকে এবং ভোর 8টায় সকাল 8টার মধ্যে আবার হোটেলে ফেরত নিয়ে আসবে। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে সকাল 9টা থেকে শুরু হয়, রয়েছে জু রয়েছে, দার্জিলিং জু, তারপরে হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট, রোপওয়ে, সেটা হচ্ছে রোপওয়েতে খালি নামিয়ে দেবে ওরা, টেনজিং রক, আর কি রয়েছে টি গার্ডেন। এই 5টা পয়েন্টস করেছে। এটা চার্জ করছে সকালবেলা যে ট্যুরটা করছেন ভোরবেলা সেটাও 300 টাকা, সেকেন্ড 7 পয়েন্টস যেটা করছেন সেটাও 300 টাকা। এরপরে আর একটা পয়েন্টস আছে, সে দুটো পয়েন্টস রয়েছে, সেটা হচ্ছে জাপানিজ টেম্পল অ্যান্ড পিস প্যাগোডা। এটার জন্য আলাদা চার্জ, এটার জন্য পড়ছে 300 টাকা। তাহলে 3টে যে স্লটে ট্যুর ওরা করাচ্ছে 300, 300, 900। আমি জেনে নেবো বুকিং করতে গেলে কি করতে হবে। मैडम बुकिंग का प्रोसेस थोड़ा बता दीजिए। बुकिंग का तो हम लोग का एक दिन आगे का रहेगा, ऑफ सीजन में एक दिन आगे का रहेगा। हम लोग बुकिंग लेंगे, आगे से पेमेंट फुल लेंगे और फिर नेक्स्ट दिन। लेकिन हम सबको एक दिन आगे का देते हैं, लेकिन सीजन टाइम में हम लोग कभी भी वो नहीं देते, आगे से नहीं देते। अच्छा, आगे से आइए लेंगे, लेकिन इतना बता दीजिए सीजन में 400 होगा। 300 नहीं होगा, 400 मतलब टोटल। टाइगर का 400, इसका 400, इसका 400। अच्छा, 1200। हाँ, आपका फोन नंबर बता दीजिए। मेरा मोबाइल नंबर है 6296830109। अगर कोई फोन करके बुकिंग करता है ऑनलाइन पेमेंट हो जाएगा ना? हो जाएगा ऑनलाइन पेमेंट। हम लोग जब तक ऑफिस में नहीं आकर घर से बुकिंग करेंगे तो 50% लेंगे। अच्छा, जिसको भी जहाँ से भी बुक करेंगे, कहीं भी रुकेंगे, मेरा पिकअप भी ड्रॉप भी मेरा ऑफिस पर ही है। আচ্ছা, পিকআপ এবং ড্রপটা কিন্তু আপনারা হোটেল থেকে পাবেন না। আপনারা যদি এদের সাথে ট্যুর করেন অবশ্যই এখানেই আসতে হবে, যেখানটা আমি অফিসে বসে আছি অফিস থেকেই গাড়ি ছাড়ছে। পিকআপ এবং ড্রপ কিন্তু এখানেই হবে। অফিস টাইম কি আছে, কটা থেকে কটা অবধি এটা ওপেন থাকে? मेरा तो मॉर्निंग 8 o'clock से शाम को 9 o'clock 10 o'clock तक खुला ही रहेगा। তো আপনারা সরাসরি এসে বুকিং এর জন্য সকাল 8টা থেকে রাত 10টা অবধি বুকিং এর জন্য চলে আসতে পারেন। এখানে এসে কথা বলে বুকিং সেরে নিতে পারেন। এছাড়া অনলাইন বুকিংও হয়, সেটাও আপনাদের আমি জানিয়ে দিলাম, ফোন নাম্বারও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এই ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর পাশেই একটা ছোট্ট সুন্দর একটা গিফট শপ আছে, এদেরই গিফট শপ। আপনারা চাইলে ছোটখাটো জিনিস কিনতে চাইলে এখান থেকে নিয়ে নিতে পারেন। আপনারা শুনলেন সমস্তটাই, যে দার্জিলিং এসে যদি শেয়ারিং এ লোকাল সাইট সিইং করতে চান তার জন্য কি চার্জ পড়ছে, কি কত কোথায় আসতে হবে, সবটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তবে একটা জিনিস ম্যাডামের সাথে কথা বলে বুঝলাম, সেটা হচ্ছে অফ সিজন আর অফ সিজন এবং সিজনে যে ব্যাপারটা থাকে সেটা দার্জিলিং সবসময় থেকে যাচ্ছে। আমি যে রেটটা বললাম সেটা অফ সিজনের রেট, এবং আমি যে সময় এসেছি এটা অফ সিজনই চলছে, কারণ অলরেডি মনসুন এসে গেছে, অফ সিজন চলছে। এটা সেপ্টেম্বর অবধি মোটামুটি এখানে অফ সিজনই চলে, জুন থেকে সেপ্টেম্বর অবধি। তো এই সময় এই রেটটা আমি যেটা বললাম সেই রেটটা। তবে যখন খুব সিজন থাকে, যেমন পুজোর সময় বা মে মাসে বা ডিসেম্বর মাসে, এই সময়গুলো কিন্তু এখানে সিজনের সময় কিন্তু এদের রেটটা বেড়ে যাবে অটোমেটিক্যালি। তখন নিজেরা 400 টাকা করে পার পয়েন্টস, ওরা পার পয়েন্ট সরি, যে পয়েন্টস গুলো আমি স্ল্যাবগুলো ভাগ করে দিয়েছি, 3টে স্ল্যাব আছে, সেইগুলোতে 400 টাকা করে হয়ে যাচ্ছে। যেই 300 টাকার বদলে তখন সেগুলো 400 টাকা করে ইনি নেবেন, সেটা সিজনে। আর অফ সিজনের জন্য আমি যে রেটগুলো বললাম সেই রেটটাই থাকবে। আর আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্তই, যেখানে এসে লোকাল সাইট সিইং কিভাবে করবেন দার্জিলিং এ এসে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট তো করবেন, এই সঙ্গে নিজেদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে এই যে আমি আপনাদেরকে যে জিনিসগুলো দেখালাম, যে ইনফরমেশনটা দিলাম, যাতে সবাই জানতে পারে, আমাদের সব কলকাতার লোকেরা বা আশেপাশের লোকেরা। সেই জন্যই আমি ইনফরমেশনগুলো দিলাম। এটা শেয়ার করবেন এবং ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমার অন্য কোনো ব্লগে। ধন্যবাদ।